আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা পাওয়ার পয়েন্টের সুন্দর একটি ডিজাইন তৈরি করা শিখব। আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন যে আমি একটি ডিজাইন তৈরি করেছি। বিভিন্ন সময় আমাদের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার ক্ষেত্রে এরকম ডিজাইন তৈরি করতে হয়। যেমন আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন এখানে যে কুয়াশাটা সেটা দেখাচ্ছে এবং এটা কিন্তু আমরা শেপের ভিতরে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি। পাশে আবার কুয়াশা এবং তার কন্টেন্ট আছে। আপনি যখন প্রেজেন্টেশন দিবেন তখন আপনার যে স্লাইড পেজটা থাকবে সেখানে গদগদা সবকিছু লেখালেখি না করে যদি সেখানে একটু ডিজাইন করে আপনার কন্টেন্টটা অর্থাৎ আপনার লেখাটাকে একটু ছোট করে লিখে পিকচারের মাধ্যমে যদি বিষয়টা উপস্থাপন করেন তাহলে দেখবেন যারা অডিয়েন্স বা শ্রোতা থাকবে তাদের কাছে এই বিষয়টা দারুণ লাগবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করতে হবে। আমাদের সামনে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটির ব্যাক স্টেজ ভিউ চলে এসেছে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন স্লাইড সিলেক্ট করলাম। তা আমরা দেখতে পারতেছি এখানে আমাদের পাওয়ার পয়েন্টের যে স্লাইড পেজটি এসেছে এই পেজের লেআউটটা অন্য রকমের। তা আমরা যে কাজটি করব, হোম মেনুতে যাব, এখান থেকে লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে দেব। ডান। এবার যে কাজটি করব, এটাকে একটু জুম আউট করব। এখন আমরা হোম মেনুতে যাব, হোম মেনু থেকে ড্রয়িং গ্রুপে আসব, এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নেব। রেক্টেঙ্গেল শেপটা নিয়ে আমরা এই যে আমাদের যে স্লাইড পেজটা আছে এটার উপরে আমরা রেক্টেঙ্গেল শেপটা তৈরি করলাম। চেপে ধরে টান দিয়ে আমরা এটা তৈরি করলাম। আমরা দেখব যে এটা ঠিকঠাক ভাবে এখানে বসেছে কিনা, পুরো স্লাইড যে পেজটা আছে সেটা জুড়ে এটা বসে গেছে কিনা। এরপরে এই শেপটাই সিলেক্ট করে আমরা শেপ ফরম্যাট মেনুতে যাব, শেপ ফিলটা করে দেব সাদা, শেপ আউটলাইন করে দেব নো আউটলাইন। ওকে, এখন আবার হোম মেনুতে যাব, একটি রেক্টেঙ্গেল শেপ নেব এবং এই রেক্টেঙ্গেল শেপটা এখানে আমরা তৈরি করলাম। যখন এই রেক্টেঙ্গেল শেপটা তৈরি করলাম উপরে দেখব শেপ ফরম্যাট মেনু আসবে, ডান পাশ থেকে সাইজ নামে একটা গ্রুপ দেখব, এইখানে আমরা করে দেব এটাকে 2 আর আমরা নিচের পার্টটাকেও আমরা করে দেব 2 দিয়ে আমি ইন্টার দিব। আমার সাইজটা এমন হলো। এখন এইটা সিলেক্ট করে আমরা যেটা করব যে শেপ আউটলাইনটা নো আউটলাইন করে দিব। এখন এটার পজিশনটা একটু ঠিকঠাক ভাবে, মানে উপরে যেভাবে স্পেসটা থাকবে মার্জিনটা ঠিক ডান পাশেও সেম মার্জিনটা রাখার চেষ্টা করবেন। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি বাটনে চাপ দিব, অর্থাৎ ডুপ্লিকেট। তারপরে এটাকে আমরা ঠিক এভাবে সুন্দরভাবে যেন এই দুটার অ্যালাইন যেন ঠিক থাকে সেটা সেট করে দেব। আবার কন্ট্রোল ডি দেব, কন্ট্রোল ডি দিব, চারটা তৈরি করলাম। এখন এই চারটা কন্ট্রোল বাটন চেপে ধরে সিলেক্ট করবেন, কন্ট্রোল ডি বাটনে চাপ দিবেন। এটাকে আবার আমরা একটু এভাবে নিচে আউটসাইডে রেখে তৈরি করব। এবার কন্ট্রোল ডি, টোটালে চারটা তৈরি করলাম। উপরের যেই চারটি আছে অর্থাৎ তৃতীয় নম্বর যেই রোতে, এটা ধরে আমরা আবার ডানে আনবো। একদম ফার্স্ট রোতে যেই আমাদের শেপগুলো যেভাবে ছিল নিচেরটাকেও আমরা ঠিক সেভাবে সেট করে দিলাম, অর্থাৎ 3 নম্বর রোটার। এখন আমরা নিচের যে পার্টটা আছে এটাও আমরা কন্ট্রোল বাটন চেপে তারপর এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে 2 নম্বর রোর সাথে মিলে আমরা এটার পজিশনটা ঠিক করে দিলাম। একটু জুম আউট করি, জুম আউট করে এখন আমি যে কাজটি করব, এই যে আমাদের যে শেপগুলো আছে শুধুমাত্র রেক্টেঙ্গেল শেপ যেগুলো আমাদের নীল কালারের, এটা আমরা সিলেক্ট করব। এটা আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন, আর মাউসের কার্সার আউটসাইডে নিয়েও আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন, তাহলে দেখবেন সব সিলেক্ট হয়ে যাবে। এবার এই শেপগুলো সিলেক্ট করে রিবন বার থেকে আমরা শেপ ফরম্যাটে যাব। বাম পাশে দেখতে পারবেন মার্জ শেপ আছে, মার্জ শেপের এই টুলে আমরা চাপ দিব, এখান থেকে ইউনিয়ন করে দেব। তবে হ্যাঁ, ইউনিয়ন করার আগে আমরা একটা কাজ করব, আমি একটু বাইরে ডিসিলেক্ট করে দিলাম, বাইরে সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করলাম। একটা শেপকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে বাইরে রেখে দেব। কেন রেখে দিলাম পরে বুঝতে পারবেন। এখন আমি আবার এটাকে সিলেক্ট করি, করে আমি শেপ ফরম্যাটে গেলাম, মার্জ শেপে গেলাম, এখান থেকে ইউনিয়ন করে দিলাম। এখন উপরে দেখতে পারতেছেন যেই অ্যারো একটা বাটন আছে, এই অ্যারোটা ধরে আমরা এটাকে ত্রিভুজের মতো করব, মানে আমাদের যেটা, হ্যাঁ এবারটা ঠিক আছে। ওকে, এবার ধরে এটাকে একটু আউটসাইডে এনে আমরা করে দেব। ঠিকঠাক ভাবে মাপটা যেন থাকে সেইভাবে সেট করবেন। দেখুন আমাদের এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। এবার আমরা পিছনে যে একটা সাদা শেপ আছে, আমার কিন্তু পিছনের এই যে সাদাটা এটা কিন্তু একটা শেপ, এটা কিন্তু আমার কি ব্যাকগ্রাউন্ড না। তো
এই সাদা শেপটা প্রথমে সিলেক্ট করবেন, কন্ট্রোল বাটন চেপে ধরে এই শেপগুলো সিলেক্ট করবেন যেগুলো তৈরি করলাম। এখন কিন্তু দুইটা আমার সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা শেপ ফরম্যাট মেনুতে যাব, আবার মার্জ শেপে আসবো, নিচ থেকে আমরা এটাকে সাবট্রাক্ট করে দিব। ডান। এখন আপনি মনে করতে পারেন যে সব তো সাদা হয়ে গেল, কিন্তু না। দেখুন আমি এইখানে যে শেপটা আছে একটু আউটসাইডে নিয়ে যান, দেখুন আমাদের একটা ফ্রেম কিন্তু তৈরি হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আমাদের যেখানে ছিল পজিশনটা ঠিক রেখে দিলাম। এবার যেহেতু আমি কুয়াশা নিয়ে আমি একটা টপিক লিখবো, সেহেতু আমি একটা ভিডিও অ্যাড করব এখানে, এবং এই ভিডিওটা ফ্রেমের পিছনে চলতে থাকবে। দেখুন কিভাবে। তা পাওয়ার পয়েন্টে কিভাবে ভিডিও ইনসার্ট করে, চলে যাব রিবন বার থেকে ইনসার্ট মেনুতে, ডান পাশে দেখতে পারবেন ভিডিও টুল আছে, ভিডিওর উপরে চাপ দিব। আপনি অনলাইন ভিডিও নিতে পারেন, আর যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের এখানে স্টক ভিডিও আছে। আর যদি আপনার কম্পিউটারে কুয়াশা নিয়ে কোনো ভিডিও আপলোড দেওয়া থাকে সেটা আপনি দিস ডিভাইস থেকে আনতে পারেন। আমি এখানে স্টক ভিডিওস আছে, এটাই আমি চাপ দিলাম, আমি এখান থেকে নিতে চাই। তো আমি দেখতে পারতেছি আমাদের যে ভিডিওর লাইব্রেরিটা সেটা চলে এসেছে। আমি স্ক্রল করে একটু নিচে আসি, কোথাও দেখি এইটা হলো যে আমার কুয়াশা একটা ভিডিও, এটা আমি সিলেক্ট করলাম। নিচে আমরা দেখতে পারতেছি ইনসার্ট বাটন আছে, এটাই আপনি চাপ দিবেন। এখন দেখতে পারবেন ভিডিওটা এখানে চলে আসবে, একটু সময় নিবে কারণ এটা যেহেতু অনলাইনের সাথে আপনার লিংক করা, এটা ডাউনলোড হয়ে আমার এখানে ইনসার্ট হচ্ছে। ভিডিওটা চলে আসছে। এখন এই ভিডিওটা আমরা সিলেক্ট করে উপরে দেখবেন প্লেব্যাক নামে একটা মেনু আছে, প্লেব্যাকে যাবেন, এখানে প্লে ফুল স্ক্রিন এইটাই যেন চেক না থাকে, আর স্টার্টের এখানে যেন অটোমেটিক্যালি থাকে, আর এই জায়গায় লুপ আনটিল স্টপ, মানে যতক্ষণ পর্যন্ত স্টপ না করবেন এটা চলতে থাকবে। এই অপশনগুলো ঠিক রাখবেন। এরপর ভিডিওটা সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিব এবং এখানে সেন্ড ব্যাক করে দিব। দেখুন আমার ভিডিও কিন্তু পিছনে চলে এসেছে। এবার আমরা কিবোর্ডের যে লেফট অ্যারোটা আছে, লেফট অ্যারো বাটন চেপে আপনি ভিডিওটার পজিশনগুলো আপনি একটু ঠিক করেন যে কোন পজিশনটা আপনি এই ফ্রেমের ভিতরে দেখাতে চাচ্ছেন। ওকে, এখন আমরা ভিডিও সিলেক্ট করা আছে, রিবন বারে দেখবেন ভিডিও ফরম্যাট মেনু আছে, ক্রপ টুলে চাপ দিব, দেখবেন কালো কয়েকটা হ্যান্ডেল চলে আসবে। কালো হ্যান্ডেলটা ধরে আমরা কি করব, একদম শেপের শেষ সীমানায় এনে আমরা রেখে ক্রপ করে দিব। এখন এই যে শেপটা আমরা তৈরি করেছিলাম এটার এখন কাজ দেখুন, এটাকে এখানে আনলাম, এটাকে ধরে আমরা রোটেট করব, অর্থাৎ এই অ্যাঙ্গেলে করার চেষ্টা করব যেভাবে আমাদের এই শেপগুলো আমি করেছিলাম সেটা করে। এখন এটাকে ধরুন আমি বসাবো হলো এই বরাবর, আমি এখানে বসিয়ে দেবো। একটু মাপটা যেন ঠিকঠাক থাকে, কিবোর্ডের অ্যারো বাটনে চাপ দিয়ে এটা ব্যবহার করবেন। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে আবার আমি এই মাঝখানে বসিয়ে দিব। ওকে, এবার কন্ট্রোল ডি বাটন দিয়ে এটাকেও ডুপ্লিকেট করে আমরা এই নিচের যে অপশনটা আছে এখানে আমরা একটু বসিয়ে দিই। ওকে, এখন আরো যদি আপনার দরকার হয় কন্ট্রোল ডি দিয়ে আপনি এটাকে এখানেও আপনি বসিয়ে দিতে পারেন। আমরা এভাবে ঠিকঠাক করে বসিয়ে দিলাম। এখন আমাদের কন্টেন্ট নিয়ে আসবো, এজন্য আমি কি করব, টেক্সট বক্স সিলেক্ট করলাম। অবশ্যই এই টেক্সট বক্সটা বাইরে ক্লিক করে লিখবেন। আমি বাইরে ক্লিক করলাম, এখানে আমি লিখবো হলো ধরুন কুয়াশা লিখলাম, লিখে আমি এই টেক্সট বক্সটাকে ধরে আমি ধরুন এখানে এনে রাখবো। এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোম মেনু থেকে বোল্ড করে দিলাম, এটাকে বড় করে দিই। ফন্ট আপনি এখান থেকে এখন কি ফন্ট দিবেন সেটা এখান থেকে দিতে পারেন। আমাদের কিছু ফন্ট আছে, সেই ফন্টগুলো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, যেমন এটা দিলাম। এটা দিয়ে আমি এখন যেটা করবো, একটা লাইন নিব, এইখান থেকে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এইটাই আমি লাইনটা তৈরি করলাম। তারপরে লাইনটাকে এবার শেপ আউটলাইন থেকে কালো করে দিব, আর এই কুয়াশাটাকে সিলেক্ট করে একটু নিচে এনে নামিয়ে দিই যাতে লাইন বরাবর দেখা যায়। আমরা ভিউ থেকে গাইসটা একটু সরিয়ে ফেলি, এখান থেকে গাইসটা আমরা সরিয়ে দিলাম। এবার হলো আমার কন্টেন্ট আনবো, কুয়াশা নিয়ে আপনি যে লেখাগুলো লিখবেন। তাহলে একটা টেক্সট বক্স নিলাম, বাইরে ক্লিক করলাম। এখন আপনার কন্টেন্ট যেটা আছে এটাকে আমি এই বক্সটা ধরে আমি এখানে এখন এনে ঠিকঠাক ভাবে বসিয়ে দিচ্ছি। এটাকে আর একটু টেনে দিলাম। ওকে, এরপরে এই লেখাটাকেও আমরা ফন্টটা চেঞ্জ করে দিয়ে এটা সিলেক্ট করে হোমে গেলাম। এই অ্যারো থেকে আমরা এটাকেও এই একই লেখা করে দিচ্ছি, আর এটাকে জাস্টিফাই করে দিচ্ছি, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করে দিব, তাহলে এটা ঠিকঠাক ভাবে বসে যাবে। এবার আমরা এইগুলোকে শেপ ফরম্যাট থেকে সিলেকশন প্যানটা ওপেন করি, তাহলে এটা আমার সিলেক্ট করতে সুবিধা হবে। আমি এগুলোকে সিলেক্ট করে কোন পজিশনে রাখবেন আপনি রাখেন, রেখে এখন যদি আমি স্লাইড শোতে যাই আপনি দেখতে পারবেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কত সুন্দরভাবে একটা কুয়াশা চলতেছে, এবং পাশে কিন্তু আপনি কুয়াশার কন্টেন্টও লিখে ফেলতে পারলেন। আর একটু সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে এটা আপনি আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
আমি একটু তাড়াহুড়া করে করেছি, এজন্য হয়তোবা দেখতে একটু খারাপও লাগতে পারে, বাট আপনি যখন সময় দিবেন তখন এই বিষয়টা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 24 তারিখে আমাদের গুগল শিট বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা অ্যাডমিশন নিতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিংক দেওয়া থাকবে। সেই লিংকে ক্লিক করলে আপনি কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, আপনার আসনটি দ্রুত কনফার্ম করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।